আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। স্বৈরাচারী সরকার পতনের পর তার বাবার বাসা ধানমন্ডি 32 নম্বর বাড়ির বর্তমান অবস্থা দেখানোর জন্য। 5ই আগস্ট স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করার সঙ্গে সঙ্গেই উৎসুক জনতা তার 32 নম্বর বাসার দিকে যায় এবং সেখানে কিছু দুর্বৃত্তরা তার বাসা ভাঙচুর এবং লুটপাট করে, সঙ্গে সেখানে আগুন লাগিয়েও দেয়। আগুন লাগার ফলে বেশ কিছু মানুষ সেখানে আগুনে পুড়ে যায়। আমরা 32 নম্বর যাওয়ার পরে দেখতে পেলাম এখানে কয়েকটা লাশ, এগুলো নাকি ভিতরে পুড়ে গেছে। সেদিন রাতে ভিতরে থাকা বেশ কিছু লোক আগুনে পুড়ে যায়। 4 থেকে 5 জন রাতে পাওয়া গেছে, সেগুলো সঙ্গে সঙ্গে মর্গে নিয়ে যাওয়া হয়। আর আজকে সকালবেলা 6ই আগস্ট আমরা সকালবেলা যখন 32 নম্বর বাসা দেখতে যাই, তার পুড়ে যাওয়া ভবনগুলা, তখন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি একটা ভিতর থেকে একজন ব্যক্তিকে বের করা হচ্ছে। আর পুরা শরীরই তার পুড়ে গেছে, একদম বোঝাই যাচ্ছে না, শুধু হাড়গুলো আছে। সকাল হতে না হতেই বিভিন্ন জায়গার মানুষ এখানে এসেছে তার 32 নম্বর বাসাটা দেখার জন্য। আমাদের বাসা কাছে হয়, আমি গতকাল রাতে এখানে এসেছিলাম, তখন দুর্বৃত্তকারীরা আগুন লাগিয়ে দিয়েছিল। শুধু শেখ হাসিনার বাসাই না, পাশে একটা বিল্ডিং যেটা অন্য একজনের, তার বিল্ডিংয়েও আগুন লাগিয়ে দেয়। স্টিল নাও এখানে আগুন জ্বলতেছে, ভিতরে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না, মানুষ বাইরে থেকেই দেখতেছে। আমরা বাইরে থেকেই দেখতেছি এবং কিছু ভিডিও নিচ্ছি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখে, এই বিল্ডিংটা কিন্তু সরকার নতুন কাজ ধরতেছে। এখানে যতগুলো ইট সিমেন্ট রড এবং যাবতীয় একটা বিল্ডিং তৈরি করতে লাগে সব কিন্তু এখানে মজুদ ছিল এবং কাজ চলতেছিল। এগুলা সব রাতারাতি মানুষ লুটপাট করে নিয়ে গেছে। আমি যখন সন্ধ্যার সময় যাই তখন দেখি যে যেভাবে পাচ্ছে সেভাবে নিয়ে যাচ্ছে। শেখ মুজিবুর বাসায় আমরা যখন ঢুকি, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি রাখা ছিল, এগুলাও সহ পুরো জ্বলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এতগুলা গাড়ি পুরো আগুনে শেষ। এই যে বিল্ডিং, এই বিল্ডিং হচ্ছে 32 নম্বরের বাড়ি। এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এখানে বঙ্গবন্ধু তার পুরো পরিবার সহ নিহত হন। আর পাশেই যে ডানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি এখানে রাখা হয়েছিল। স্বাধীন বাংলাদেশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িতে জীবনযাপন করেছিলেন, গুরুত্বপূর্ণ সময় এখানেই কাটিয়েছিলেন। আমাদের স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান ছিল তা আমরা কখনোই ভুলবো না। আমরা জাতি হিসেবে তার এই অবদান কখনোই ভুলতে পারি না। খুবই কষ্ট লাগতেছে যে তার বাড়িটার কোনো চিহ্নই রেখে দেয়নি দুর্বৃত্তকারীরা। ভিতরে এখনও আগুন জ্বলতেছে, পুরা বিল্ডিং এতটাই উত্তপ্ত, মনে হচ্ছে কিছুক্ষণ আগে আগুন লাগিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে সব কিছু পুড়ে একদম ছাই হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রুমের কোনো চিহ্নই নেই। আমরা এর আগে এসেছিলাম একবার কলেজ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা দেখার জন্য। এখানে বেশ কিছু শিক্ষণীয় জিনিস ছিল যেটা আমরা ইতিহাসের পাতায় পড়তাম। আমি চেয়েছিলাম প্রতিটা বিল্ডিংয়ের রুমে রুমে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিব এবং বর্তমান অবস্থা দেখব, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ ভিতরে এখন আগুন জ্বলতেছে এবং অনেক বেশি তাপ প্রবাহ করতেছে। আমি নিচে নামতেই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মূলত লিফটের জায়গা। এখানে সব কাজ ভেঙে একদম শেষ, সব কিছুই তো শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন একদম সব কয়লা। বিল্ডিংয়ের কোনো কোনাই নেই যেখানে আগুন যায়নি। প্রত্যেকটা রুম এবং প্রতিটা বাড়ি সব কিছু জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু শেষ। আমরা সমন্বয়কারীরা মোটেও এই পরিস্থিতি আমরা আশা করিনি, তবুও কিছু দুর্বৃত্তরা এবং সুবিধাবাদীরা এই সুযোগে অনেক কিছু ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিংয়ের এমন অবস্থা, দেয়ালে লেখা আছে 32 নং পোড়া বাড়ি। আসলে এই বাড়িতে বঙ্গবন্ধু এবং তার পরিবার নিহত হন, এখানে তিনি ছিলেন। এখান থেকে স্বাধীনতার সময় বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন। এত মানুষ দেখতে এসেছে যা বলার বাহিরে। তাই আমরাও ভাবলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ির বর্তমান অবস্থা দেখে আসি। আমরা এখান থেকে বের হয়ে এখন আমরা যাব সংসদ ভবনে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।